আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, আজকাল শুধু ক্রিয়েটাররা কন্টেন্ট বানাচ্ছে না, সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী, ফিল্ম স্টাররা পর্যন্ত, এমনকি বিজনেসম্যানরা পর্যন্ত তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানিয়ে ছাড়ছে। এই ধরুন না, আলিয়া ভাট বা আমাদের মিমি চক্রবর্তী, সিরিয়ালের তো বোধহয় লাখ লাখ অভিনেতা অভিনেত্রী এখন সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। মানে যেসব সেলিব্রিটিদের আমরা আগে শুধুমাত্র সিনেমা বা টিভির মাধ্যমে দেখতাম, তারা এখন আমাদের মুঠোর মধ্যে। কি আপনারও আমার মতো মনে হয় না যে এদের এত ফ্রি টাইম হঠাৎ কোথা থেকে এসে গেল? কাজ টাজ পাচ্ছে না নাকি? কিন্তু সত্যিটা কি জানেন? অডিয়েন্স শিফট হয়ে গেছে, সেটা ওরাও বুঝছে। আগে অ্যাটেনশন পাওয়ার রাস্তা কি ছিল? টিভি, সিরিয়াল, সিনেমা, নিউজ পেপার, অর্থাৎ একটা গেট কিপার থাকতো। কোনো একটা চ্যানেল, কোনো একটা সিনেমা হল বা কোনো একটা নিউজ পেপার, তারা ঠিক করে দিত যে তুমি কাকে দেখবে, কার সাথে কথা হবে, অডিয়েন্স কাকে অ্যাটেনশন দেবে। কিন্তু এখন আজকে ডিসিশন নিচ্ছে অ্যালগোরিদম। আর এটা তো সবাই জানে, যেখানেই অ্যাটেনশন সেখানেই পাওয়ার। এবার ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরাও এটা বুঝে গেছে। তারা বুঝেছে তুমি যদি আজকে অডিয়েন্সের সাথে রিলেশন না বানাও, কানেকশন না তৈরি করো, তাহলে কোনো একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য, একটা সিনেমার জন্য তুমি হয়তো রেলেভেন্ট থাকবে, কিন্তু লং টার্মে তুমি টিকতে পারবে না। এবং এটা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, বিজনেস ওয়ার্ল্ডেও একই জিনিস দেখা যাচ্ছে। কারণ মার্কেটিং মানে এখন শুধু বিজনেস চালানো না, মার্কেটিং মানে এখন ট্রাস্ট বিল্ড করা। তাই আজকে টি সিরিজের মতো বড় একটা বিজনেস জায়ান্টকেও ক্রিয়েটারদের সাথে কাজ করতে হচ্ছে, ইনস্টাগ্রামে আসতে হচ্ছে। আর এটাই হলো অ্যাটেনশন ইকোনমির নেক্সট ফেজ। ভবিষ্যতে মানুষ কোনো প্রোডাক্টকে ফলো করবে না, মানুষ মানুষকে ফলো করবে। যে নিজের জার্নি দেখাতে পারবে, নিজের ভাবনা দেখাতে পারবে, নিজের অথেন্টিসিটি প্রুভ করতে পারবে, সেই টিকে থাকবে। আর এই জিনিসটা জাস্ট একটা নতুন শুরু। তাই আজকে যারা কন্টেন্ট বানানোর কথা ভাবছেন অথবা বানাতে দ্বিধা করছেন, তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর এরকম অন্যরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না।